গভীর শ্রদ্ধার সাথে সে সকল বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ ও সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই ঐতিহাসিক আন্দোলনে যে সকল বীর শহীদ বীর শ্রদ্ধাসহ আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খুনি হাসিনার পতনের পর এক শ্রেণীর দুর্বৃত্ত ছাত্র জনতার গৌরবময় অর্জনকে ধ্বংস করার জন্য দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে লুটতরাজ চালাচ্ছে। দেশের সনাতন ধর্মাবলম্বীদের নানা রকম হুমকি ধমকি দিয়ে বিজয়কে ম্লান করতে চাচ্ছে। এই হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে। আমরা এই অবস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নৈরাজ্য সৃষ্টির লুটেরাদের প্রতিহত করার জন্য দল মত নির্বিশেষে সকল ধর্মগোত্র এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। যেখানেই দুর্বৃত্তদের দেখা পাওয়া যাবে সেখানেই তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন এবং দলমত নির্বিশেষে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। সকল অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, অরাজকতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। আপনাদের পরিবেশিত সংবাদের মাধ্যমে স্বৈরাচারের ভিত নড়বড়ে হয়ে গিয়েছিল, তারপর পরাজিত হয়েছে, মুক্তি পেয়েছেন গণতন্ত্রকামী মানুষ। আমরা আশা করি এবারেও আপনাদের সহযোগিতায় দেশের চলমান অস্থির পরিণতির অবসান ঘটবে। আসুন আমরা সকলে মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই লুটেরা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলি। আক্রান্ত মানুষ ও প্রতিষ্ঠানের পাশে ঢাল হয়ে দাঁড়াই। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের সকল উপস্থাপনের প্রতি রইল আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।